আর তেজপাতা কিনছিলে কি তেজপাতা কিনছেন না খালি ডাটা কিনে এনেছেন না কিন্তু মুশকিল ভর্তা ভর্তা করতে সেই মুশকিল নয়, পাতার সাথে খালি শিল লাগে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আইরিন কি রান্না করতেছে একটু আইরিনের কাছ থেকে জেনে নেই। কি রান্না করতেছো আইরিন আজকে? আর এখানে কি পিষতেছো? এটা শাক ভর্তা, কি শাক? ফুল পাতা আর তেলাকুচা পাতা ভর্তা। পেপুল পাতা তো চচ্চড়ি ভালো লাগে ছোট মাছ দিয়ে, তো আবার ভর্তা করবে লাগে। আজকে খাই দেখেন কেঙ্কা লাগে। ওটা সব থেকে চচ্চড়ি ভালো লাগে। আজকে খাই দেখেন। আর এইদিকে কি করতেছো? এটা হচ্ছে লাউ সজনা পপ্তা মাছ চটচটি। সুজনে দিয়ে চচ্চড়ি, পপ্তা মাছ, আর এগুলা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে বিরেন। হুম অনেকগুলো ডিম। মানুষ আমরা কয়জন? 4 জন মানুষ, রাত্রে 4টা খামো। আচ্ছা, তারপরে বাকি থাকবে 2টা, আপনারা 2 জনে ওটাতে শেয়ারি করবেন। ও রোজা। তো আমরা আসলে রমজান মাস শেষ হওয়ার পরেও বাড়িতে রোজা করতেছি, আমি আর আমার মা। দুপুরবেলা রান্নার কাজ চলতেছে। পাটাই পেশা ভর্তার মধ্যে মানে সব থেকে পছন্দের যে ভর্তা সেটা হলো আলু ভর্তা। ওটাই আম্মু খাবার চাচ্ছে কয়দিন হলো, ওটা না 2-1 মধ্যে আম্মু খিলান লাগবে। তাই আগে কত খাওয়া হচ্ছে, এখন তো আমাদের ওইদিকে কি কয় জানেন? মুশকিল ভর্তা। মুশকিল ভর্তা। ভর্তা করতে সেই মুশকিল নয়, পাতার সাথে খালি শিল লাগে যায়। আর আকাশ তো খারাপ, গুলো তোলা লাগবি না? ওই যে তোমার তেঁতুল নাড়ে দিছো, আচার নাড়ে দিছো। তেঁতুলটা আম্মু বেন তুলছে, আর থাক সমস্যা নেই। তো এই তো অনেকগুলো আচার করা হয়েছে, বড়ইয়ের আচার, তো এগুলো রোদে দেওয়া হয়েছে। আর সেই সাথে তো তেঁতুল, এগুলো নতুন করে আবার আচার করবে। তো চচ্চড়ি আরো কত দূর? হয়ে গেছে নামাচ্ছি তো। চচ্চড়ি নামাচ্ছ? তাহলে মোটামুটি একটা তরকারি হলো আজকে, একটা হলো, ভর্তা হলো। সেই গরম লাগে তাই না চুলার পারে? সেই গরম। অনেক সুন্দর হয়েছে তো চচ্চড়িটা। একবারে ঢালেই থুয়ে দাও। হ্যাঁ ঢালে থুয়ে দিলে আমি ঘরের মধ্যে যাই রেখে আসি, বাস একদম ক্লিয়ার হয়ে গেল। ওই কড়াই তো ওই তরকারি দিবা তাই না? আলুর বিরেন কড়াইতে সব। আজকে আর অন্য পাতিল মাখাবো না। ঠিক আছে। আম্মু তো আইরিনের হাতের তরকারি সেই পছন্দ করে। ওরে বাবারে নয়, সত্যি তাই। এই চুলাটা ঠিক করবে কবে গো? ওই যে ফেটে ফেটে যাচ্ছে। ওই চুলা আসপালেই ফাটে যায়, আবার যখন ঠান্ডা হবে তখন আবার এমনি এমনি ফাটা কমা বন্ধ। কালকে ক্যামেরাটা সে করছে না, চুলাটা বেশ ফাইন হচ্ছে। ওই যে সাথী। ও না, যাই হোক, যাই দেখতে আসে তাই কিন্তু পছন্দ করে চুলাটা। কও চুলা যে বানাচ্ছে সুন্দর মানুষ, এই জন্য সবাই পছন্দ করে। চুলাও সুন্দর। চুলা কে বানাচ্ছে? তুমি বানাছো? আমি বানাচ্ছি না আপনি বানাচ্ছেন? ওই 2 জন মিলেই। তো এখন আর একটা তরকারি হয়তো রান্না করবে ডিম দিয়ে, তাহলে আজকের মতো রান্না শেষ। এখন এরা খেয়ে আসমো ঘরত। হেল্প করেন কমানিটি থেকে কিছু আমার আগে কি তাহলে? ডিম ভাজবে ধরে আন্ডা বার হয়ে গেছে। এটা কাম হলো না, হোক, কিছুই হয়নি। আইরিন যখন রান্না করে সব থেকে যে বিষয়টা বেশি ভালো লাগে, মানে ওর পাশাপাশি থাকতে হয়, তাছাড়া ও একা থাকতে ওর খুব সমস্যা হয়। কি সত্যি বলতেছি না? কি পাশে না থাকলে তোমার সমস্যা হয় না? হয়তো আর জায়গা দিচ্ছেন, নিয়ে যাচ্ছেন। কুটি দৌড় দিয়ে তেজপাতা নিয়ে আসবো। ঘরত না গাছত? গাছের থেকে পাতা লাগবে না, ঘরতে আসেন জানতেন। কত জোরে গেছি দেখছো? কত জোরে গেলাম এলাম। মানে কি? তাড়াতাড়ি দেও। নিজে দেরি করে। দুই তিন দিন ধরে বলে তোমার উন্নতি হচ্ছে তরকারি রান্নার। কি উন্নতি হলো? হ্যাঁ, এই যে একলা একলা লবণ মরিচ সব দিচ্ছি। আমুক ডাকি, আমু ঘরত আমি একলা একলাই দিচ্ছি। তাই তো শরীর আর চাকান লাগিচ্ছে না? না। ঘোড়া ডেঙে ঘাস খাবার চাচ্ছ না তাকে এটা তো ঘোড়া ডিঙানোর কোনো কথা শিখছে না। আমি যে শিখছি আমি সেটা করছি। কেরা শিখেলো? শরীর তো শিখেছে। তা তো অবশ্যই।
একটু লাল লাল করে ভাজা লাগলো নি? হসে হসে, নামাও নামাও। এটি থেকে তো লাল লালি লেগেছে, তো দেখেন না তো। বাবা না। আর একটু করা, এই যে এটা যেরকম, এই পাশটা এগুলো এরকম করা হলো নি। যা হচ্ছে ওই চলবি। অবসর সময়ে বড় কৌটোর থেকে তেজপাতা গুলো ছোটটা ঢালবে। তার সময় পাওয়া লাগবে না। সময় পাওয়া লাগবে না, 24টা ঘন্টার মধ্যে সারাদিন কি করো? আর তেজপাতা কিনছিলে কি, তেজপাতা কিনছেন এলা খালি ডাটা কিনে এনেছেন দেখেন তো। হুম, আর এর মধ্যে কি কি এগুলো তেজপাতা, দুনিয়ার সব বুড়ো মানে যেগুলো কেউ নিচ্ছে না সেগুলো যায়নি আসছে। গাছত যা ধরছে তাই দোকানওয়ালা নিয়ে যাচ্ছে কিনে, তাই কি আবার আমি কিনে আনছি? তাকে আবার আমি কিনছি। তখন বোটা থাক আর পাতা থাক যা থাকে থাক, তেজপাতা তো। ডিম ছাড়া এই তরকারি করলে ভালো লাগে না কও? কে ডিম ছাড়া ভালো লাগে না? ডিম ছাড়া সজনা দেওয়া লাগবে, ওই যে কুমড় বড়া দিলেও ভালো লাগে। হ গো, ঠিক আছে। শীতের মধ্যে করলে কুমড়ো বড়া দিয়েই খায়। কুমড় বড়া দিয়েও ভালো লাগে। বেশি ভাঙ্গ না, বেশি ভাঙ্গিলে একবার ডাল হয়। একবারে ডাল হয়ে যায়, ইঙ্গেই থাক। বেশি ভাঙলে আবার দেখতে যে তোমার ওই সেরা রাঁধুনির তকমাটাও থাকছিল। এই ঝোলই ঠিক আছে। তুই তো ডিম দিয়ে আলু দিয়ে বিরেন হয়ে গেছে। ডিম এটা খেয়ে ভাসিচ্ছে। ডিম খালি ভাসিচ্ছে। এটা গ্রাম বাংলার মানুষের খুব প্রিয় একটা খাবার। যখন ঘরে কিছু থাকে না তখন এই যে আলু আর এরকম ডিম বা অন্যান্য কিছু দিয়ে বিরিয়ানি করলে 3 বেলার খাওয়া হয়ে যায়। এই জিরের গুঁড়ো দিয়ে তরকারির কালারই চেঞ্জ হয়। তাই ওই দেখেন। স্বাদও কিন্তু বাড়ে। দেখেন এখন কেঙ্কা, আর পরে দেখেন কেঙ্কা। এই জিরের গুঁড়ো দিয়েই তো স্বাদ বাড়ে তরকারির, হুম। প্রতিটা তরকারিরই স্বাদ বাড়ে। তো রাঁধুনির রান্না শেষ। লাইফের ফার্স্ট টাইম হয়তো আজকে আমরা এই যে খাচ্ছি আর কি। আমরা বলতে আমি প্রথম হয়তো পেকুলের ভর্তা খাচ্ছি, দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, কিন্তু কিন্তু আবার কি, চচ্চড়ির মতো না, মানে কে ভর্তাও তো ভালোই লাগে। ভর্তার থেকে তোমার পেকুলের চচ্চড়িটাই খেতে ভালো লাগে। ডিমের তরকারিটাও একটু টেস্ট করতেছি, ডিমের তরকারিটাও খুব ভালোই লাগতেছে। দুইটা তরকারি ভর্তা তিনোটাই খুব ভালো লাগলো, তবে ভর্তার থেকে এই দুইটা বেশি ভালো লাগছে।